কি বলছে, কোনো শহরের পপুলেশন যদি ৭২,০০০ হয় এবং যদি সেই শহরের পুরুষ সংখ্যা ১২% করে বাড়ে এবং মহিলা সংখ্যা যদি ১৫% করে বৃদ্ধি পায়, তাহলে টোটালে সেই শহরের পপুলেশন ১৩% বেড়ে যাবে। তাহলে কত মেল এবং ফিমেল ছিল পপুলেশন সেটা বের করতে হবে, মেল এবং ফিমেল পপুলেশন। তাহলে দেখো, যখনই তোমাকে এরকম ধরনের ম্যাথ দেবে যে দুটো জিনিসই বাড়ছে, প্রথমে এখানে মেলও বাড়ছে ফিমেলও বাড়ছে এবং এই দুইজন বাড়ার জন্য যে টোটাল পপুলেশন সেটাও বাড়ছে, এই রকম ধরনের ম্যাথে আমরা অ্যালিগেশন প্রসেস ইউজ করব। ঠিক আছে, অ্যালিগেশন প্রসেস ইউজ করলে বেশি সুবিধা হবে। এটা অন্যভাবেও করতে পারি, যেভাবে আমরা করে এসছি সেভাবেও করতে পারি, কিন্তু অ্যালিগেশন প্রসেসে সব থেকে সুবিধা হবে। ঠিক আছে, কিভাবে করব দেখে নিই। তাহলে অ্যালিগেশন প্রসেস সেম এরকম ভাবে হবে যেরকম আমি চার্ট দেখিয়েছি। তাহলে প্রথমে হলো মেল আর ফিমেল। তাহলে মেল পপুলেশন ছিল ১২% করে বাড়ছে আর ফিমেল পপুলেশন বাড়ছে ১৫% করে, এবং সেই জন্য আমাদের টোটাল পপুলেশন বেড়ে যাচ্ছে ১৩%। এবার সবসময় বড় থেকে ছোটটাকে মাইনাস করব। কি করব, বড় থেকে ছোটটাকে মাইনাস করব। তাহলে ১৫ থেকে ১৩ বাদ দিলে ২ আর ১৩ থেকে ১২ বাদ দিলে ১। এটা আমরা যেটা পেলাম সেটা একটা রেশিও পেলাম। ঠিক আছে, এটা পেলাম একটা রেশিও 2:1। অর্থাৎ এখানে মেল ইস টু ফিমেল যদি বলি তাহলে কত হবে 2:1। অর্থাৎ দুজন যদি পুরুষ থাকে একজন মহিলা আছে। ওকে, এবার আমার টোটাল পপুলেশন ছিল কত, ৭২,০০০। অবশ্যই ৭২,০০০টাও 2:1 অনুপাতে ভাগ হবে, 2:1 অনুপাতে। অর্থাৎ এটা হয়ে যাবে ৪৮-এ, মানে ২ একে ৩, ৩ ২৪ ৭২, অর্থাৎ ২৪,০০০। ১ মানে ২৪,০০০ আর ২ মানে ৪৮,০০০। হয়ে গেছে। তাহলে পুরুষ সংখ্যা হলো ৪৮,০০০ এবং মহিলার সংখ্যা হলো ২৪,০০০। এটাকে বলবো আমরা অ্যালিগেশন প্রসেস। কিন্তু অ্যালিগেশন প্রসেস আমরা আগের অঙ্কটাতে কেন করলাম না? সবসময় মনে রাখবে যে মিডিলের এই যে পার্সেন্টেজ, এটা কিন্তু বের থাকতে হবে, দেওয়া থাকতে হবে, নাহলে এটাকে বের করতে হবে। ঠিক আছে, এটা যদি দেওয়া থাকে দুটোই বাড়লো, তার জন্য যে টোটালের মধ্যে যে পরিবর্তনটা হলো সেটা যদি দেওয়া থাকে তবেই অ্যালিগেশন প্রসেসটা আমরা লাগাতে পারবো। ওকে, খুব সোজা অঙ্ক একটা, গো থ্রু করবে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে।